ভিউয়ার্স, আপনাদের থাম্বনেলগুলো যদি এরকম আনপ্রফেশনাল হয়ে থাকে তাহলে ভিউয়ার্সরা দেখেই ভয় পেয়ে যাবে এবং আপনার ভিডিওটি স্কিপ করে চলে যাবে। তো আজকে এই ভিডিও দেখার পরে আপনি শিখতে পারবেন কিভাবে এরকম আই কোচিং এবং অ্যাডাপটিভ থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়, তাও আবার মোবাইল ফোন ব্যবহার করে। আমি ভিডিওর মাঝে মাঝে অনেক ইম্পর্টেন্ট টিপস শেয়ার করব, সো ভিডিওটি স্কিপ করবেন না। তো গাইজ, থাম্বনেল বানানোর জন্য আমি যেই অ্যাপসটি ইউজ করব সেই অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল অ্যাপ, এবং সবার লাস্টে কালার এডিটিং করার জন্য আমি ইউজ করব লাইটরুম অ্যাপ, যেটি ইউজ করা একদম সহজ। ভিডিওটি একবার দেখলে আপনি শিখে যাবেন কিভাবে প্রফেশনাল থাম্বনেল মোবাইল ফোন দিয়ে বানাতে হয়। এর সাথে আমি বলে দিব প্রফেশনাল থাম্বনেল বানানোর জন্য আপনার যে ম্যাটেরিয়ালসগুলো দরকার এগুলো কোথা থেকে আপনি সোর্সিং করবেন। তো এখন প্রথম কাজ হচ্ছে একটা রাউন্ড থাম্বনেল ডিজাইন করা, তারপর সেটাতে কালার করা। তো গাইস, আমরা দেরি না করে চলুন মূল কাজ শুরু করে দিই। এখন আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটি হচ্ছে, আমাদের যদি পিক্সেল অ্যাপটি ইনস্টল করা না থাকে তাহলে আমরা প্লে স্টোরে গিয়ে পিক্সেল অ্যাপটি ইনস্টল করে নিব। আমার যেহেতু এটা ইনস্টল করা আছে, তো আমি নতুন করে আর এটা ইনস্টল করতেছি না। তো আমরা সর্বপ্রথমে যে থ্রি আইকন বাটন আছে এটাতে আমরা ক্লিক করব, ক্লিক করে ইমেজ সাইজ ঠিক করে নিব। আমরা যেহেতু এটা ইউটিউব থাম্বনেল তৈরি করব, তো আমরা এই যে বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে এই দেখেন এখানে ইউটিউব থাম্বনেল লেখা আছে, এটাতে ক্লিক করব। তো এখন দেখেন আপনার 1280x720 চলে আসছে। তো আমরা এটা দিয়ে ইউটিউব থাম্বনেল তৈরি করব না। তো এটা দিয়ে আপনি ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন, কিন্তু কম্পিউটারে যখন আপনার এই ভিডিওটা ওপেন করবেন তখন আপনার এই থাম্বনেলটা ফেটে যাবে। তো যার কারণে এখানে আমরা দিব 1920x1080। এই যে দেখুন আপনার এই ইউটিউবের সাইজ কিন্তু উপরে চলে আসছে। তো এখন ওকে দিয়ে দেবো আমরা। আর এই যে দেখতেছেন ওয়ার্ডটি, এটি আমরা ডিলিট করে নেব। এখন আমরা পুরো এটাই ব্ল্যাক করে নেব, কারণ ব্ল্যাকের ভিতরে আপনার সুন্দর হয় বেশি। রাইটে ক্লিক করব। এখন এখান থেকে আমরা একটা গ্রিড নিয়ে নিব। আমরা গ্যালারিতে যাব, যে গ্রিডটি আমরা নিয়ে নিব। এখন আমরা এই থাম্বনেল বরাবর এর সাইজটা সমান করে নেব। ওকে, এটার কালার আমরা গ্রিন করে নেব। এটার অপাসিটি আমরা 55% রাখবো। ওকে, থাম্বনেল তৈরি করার জন্য যে এলিমেন্টগুলো আপনাদের সোর্সিং করা দরকার সেগুলোর নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই নামগুলো শুধু আপনারা ইমেজ সার্চম্যান একটি অ্যাপ আছে, এই অ্যাপটিতে আপনারা শুধু এই নামগুলো লিখে সার্চ করবেন, পরে দেখবেন আপনাদের এই এলিমেন্টগুলো চলে আসছে। পরে সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। এখন আমরা একটা লাইটিং দেব, আবার গ্যালারিতে যাব আমরা। এটির কালার আমরা গ্রিন করে নেব। আমরা এটাকে কপি করব, এটা এই সাইডে দিয়ে দেব। এখন আমরা একটা পিএনজি পিকচার নিয়ে নেব। এর জন্য আমরা আরেকটি রিমুভ পিএনজি অ্যাপ ইউজ করব। আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। রিমুভ পিজি সার্চ করলে আপনার চলে আসবে। ওকে, এখন আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করব, গ্যালারিতে যাব,
এই পিকচারটি আমরা এখন পিএনজি করব। যে ডাউনলোডে আমরা ক্লিক করব, এখন এই যে ফ্রিতে ক্লিক করব। ওকে, এটা আমাদের গ্যালারিতে এখন ডাউনলোড হয়ে চলে গেছে। দেন আমরা এখন আবার পিক্সেলে ঢুকবো। এখন এই যে প্লাস আইকনে ক্লিক করব, আবার গ্যালারিতে যাব। আমরা এটা এখানে সেট করে দিব। ওকে, এখন এটার স্টক দিব আমরা। এটা স্টকটা সবুজ দিব। স্টক উইথ এটার আলোটা আমরা 3-তে রাখবো। ওকে, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আবার আগের মতো আমরা গ্যালারিতে চলে যাব। এটি নেব, এটি একটু সাইজটা আমরা ছোট করে নেব। ওকেতে ক্লিক করব। এটার সাইজটা একটু ছোট করে নেব। ওকে, এখন আমরা এখানে একটি ফন্ট অ্যাড করব। এটা সাইজটা একটু বড় করে নেব। আরেকটি ফন্ট আমরা অ্যাড করব। এটারও সাইজটা আমরা একটু বাড়িয়ে নেব। আরেকটি ফন্ট নেব আমরা। মনে রাখবেন, থাম্বনেলে যত ফন্ট আপনি কম ইউজ করবেন তত আপনার থাম্বনেলটা সুন্দর হবে। আমরা এখন এগুলোর কালার করে নিব। এখন এটা একটু স্টাইল করব। ফ্রন্টে গিয়ে আরেকটু স্টাইলিং করব। সেমভাবে দ্বিতীয়টাও আমরা স্টাইল করব। ফ্রন্ট রাখবো হলো অ্যামারেন্থ ব্লাড কালার, এটা যেটা আছে ওইটাই রাখবো। এটাও স্টাইল করব। ফ্রন্ট আগের ডিজাইনই রাখবো। এটার একটু কালার করতে হবে। এই কালারটা ফুটতেছে না, কালার আমরা চেঞ্জ করব। ফুটতেছে না। এখন আমরা টিক দিয়ে দিব। এখানে একটু দেখেন ডিসকালার চলে আসছে। এখন এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব আমরা।
ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, এখানে ক্লিক করব, দেখুন এটা পুরোটাই ব্ল্যাক করে দেব আমরা। এখন একটু ফুটছে। এখন আমরা গ্যালারিতে আবার যাব। যাওয়ার আগে এগুলো আমরা লক করে দেব। এখন এগুলো লক না করলে আপনার জায়গা থেকে সরে যাবে। এখান থেকে আরেকটি পিএনজি নেব আমরা, এই পিএনজিটা নেব। সাইজটা একটু বড় করে নিলে ভালো হয়। ওকে, এখন আমরা ওটার পিছনে নিয়ে যাব। এই যে এখানে ধরে টান দিলেই যেটা নিচে নিয়ে যাবেন ঠিক ওইটার নিচে চলে যাবে। এখন আমরা এই ছবিটা নিচে নিয়ে যাব, আবার এটা ছবিটা নিচে নিয়ে আসতে হবে। ওকে, দেখুন সবগুলোর পিছনে চলে গেছে। এখন আমরা এখানে দেন আবার গ্যালারিতে যাব। ওকে, আমাদের এটা সেট করা শেষ। এখন আমরা এটা ডাউনলোড করব। এখানে ক্লিক করব, সেভ ইমেজে যাব, সেভ টু গ্যালারিতে দিয়ে দিব। আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন আমরা গ্যালারিতে যাব। এখন এটা আমরা লাইট রুমে নিয়ে যাব কালার করার জন্য। আমাদের লাইট রুমে নেওয়া শেষ। এখন সেই অ্যাপটিতে আমরা ঢুকবো। ওকে, এটি হচ্ছে সেই পিকচারটি আমাদের। দেখুন আমার এই ছবিটার মধ্যে কেমন যেন একটা ফ্যাকাশে কালার চলে আসছে। তো এটা আমরা একটু লাইটিং করব। যে নিচে লাইটিং আছে, লাইটিংয়ে ক্লিক করব। এখানে আপনার মতো করে আপনি লাইটিংটা করে নেবেন। ওকে, এখন এটা একটু কালার করব। এগুলোর পরিমাণগুলো আপনার ছবির কন্ডিশন বুঝে আপনাকে সেট করতে হবে। বাড়াবেন কমাবেন, এভাবে আপনি সেটিংসটা করবেন। দেখুন ছবিটা কিন্তু অনেকটাই ফুটছে এখন আগের তুলনায়। মোটামুটি আমাদের এটা লাইনে চলে আসছে। এখন আমরা এটা সেভ করব। এই বাটনে ক্লিক করব, সেভ টু ড্রাইভে চলে যাব আমরা। তো ভিউয়ার্স, আমাদের ডাউনলোড করা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে একটা লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।